প্রিয় বন্ধুরা, বাড়ি থেকে বেশ খানিকটা পথ আজকে চলে এসেছি আমি বাবুসোনাদার লফটে। দাদা কেমন আছো বলো? ভালো। অনেকদিন যাবত তোমার সাথে কথাবার্তা চলছে, একদিন শখ করানো হবে, তো আজকের সময়টা বের করতে পারলাম দুজনেই। তো কেমন লাগছে বলো? ভালো দাদা, আমার বাড়িতে অনেকদিন পর খুব ভালোই লাগছে। তো বাবুসোনাদার সাথে আমার প্রায় অনেক দিনের গল্পগুজব চলতে থাকে, কিন্তু আজকে একটু সময় বার করা হলো। দাদার লফটে কিছু পায়রার শখ হবে, কিছু পায়রার সেলে থাকবে। তার প্রথম একটু আমরা দাদার লফটে একটু ওয়াক অ্যারাউন্ডে দেখে নেবো। দাদা তোমার লফটের দিকটা একটু আমরা একটু আগে চলবো। দাদার লফটের এন্ট্রেন্সটা হচ্ছে এইটা। অ্যান্ড যেহেতু দাদা টুর্নামেন্ট জগতে থাকেন, তো সেহেতু কত বিশাল আকারে লফটটা বানিয়েছেন আর পুরো প্রপার প্ল্যানিংয়ে পরিপাটি করে বানিয়েছেন। দেখুন, মানে বেশ বড় বড় একটা সেকশান। দাদা মোটামুটি এই যে সেকশানগুলো, তাও আমার চোখের আন্দাজে 5x5 করে এই সেকশানগুলো হবে একটা, না? আচ্ছা, 4টে আড্ডা রাখা হয়েছে। অ্যান্ড আমি খুব অবাক হয়ে গেলাম যে এই প্রথম আমি কোনো লফটে এসে দেখছি যে সেই লফটে কিন্তু ব্রিডিং সেকশান নেই। তো দাদা এটা কি বর্ষাকাল চলে আসছে বলে পায়রা আলাদা করে দেওয়া হচ্ছে? আচ্ছা, পায়রা আলাদা রাখতে আমি কেন বেশি আমি বাচ্চা করিও না। আচ্ছা, কম বাচ্চাই আমি করি। আর পায়রা সুস্থ রাখার উপরে আমি বেশি নেক রাখি। তো মোটামুটি জেনারেলি আমি দেখেছি সবাই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেস্টে রাখে। তোমারও কি 4-5 মাস পুরো পায়রা রেস্টেই থাকে? পায়রা রেস্ট। আচ্ছা, তো আপনারা দেখছেন দাদার লফটা এরকম, এই মুহূর্তে এরকমভাবে রয়েছে। পরপর প্রতিটা আড্ডা সেকশন রয়েছে। এদিকে একটা আড্ডা সেকশন, সেখানে কিছু পায়রা তো অবশ্যই আমরা শখ করাবো। দাদার কাছে ম্যাক্সিমাম আমি যা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামটাই কিন্তু চেন্নাই অ্যান্ড ম্যাড্রাসি পায়রার উপরে দাদার ভালোবাসা। এই একটা আড্ডা সেকশন, এইদিকে একটা আড্ডা সেকশন রয়েছে। দেখুন, একদম বিশাল বিশাল আড্ডা সেকশন। এক একটা আড্ডা সেকশানে মানে 50টা করে পায়রা রাখা কোনো ব্যাপার না, কিন্তু দাদার কাছে অত পায়রাও নেই। আমরা গল্পের মধ্যে আস্তে আস্তে সব কিছু তুলে ধরবো। অ্যান্ড দাদা এইখানে যে বাচ্চা রয়েছে, এগুলো কালার করা রয়েছে, তো এইগুলো কি এই সিজনে কি রেডি হয়েছে এই পায়রাগুলো? হ্যাঁ, এদেরই বাচ্চা। এই যে আমি পায়রা দেখালাম, এই পায়রারই বাচ্চা আছে, কালকে উঠবে পায়রা। আচ্ছা, কালকে এই 5টা পায়রাই আছে, আর উড়ানোর পায়রা নেই। মানে এইগুলো আর কি গরমে টুর্নামেন্টের জন্য এরা রেডি আছে আর কি। কালকে টুর্নামেন্টেও তোমার নাম আসছে? আচ্ছা আচ্ছা, বাহ। তো খুব সুন্দর, দাদাকে অ্যাডভান্সে বেস্ট উইসেস রইল যাতে কালকেটা খুব ভালো পারফর্ম করে পায়রাগুলো। অ্যান্ড দেখুন এইদিকে কিছু পায়রা রয়েছে। তো দাদার এই সেকশনটা ব্রিডিং সেকশন হিসাবে গায়ে লাগবে, তাই তো? আচ্ছা, এছাড়াও লফটে আরও একটা মানে হসপিটাল কেজও আছে অ্যান্ড রেস্ট রুমও আছে, সেটা আমি একটু দেখিয়ে দেবো। যে দেখুন এই যে এই সেকশনটা এদিকে রয়েছে। তো দাদার লফটা সত্যি কথা বলতে এক কথায় আমার তো মানে দারুণ লেগেছে যে এত বড় স্পেসে পায়রা আছে। অ্যান্ড এইদিকে দেখুন জাল সেকশনটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, মানে কি বিশাল আকারে জাল সেকশন। দেখুন, অ্যাকচুয়ালি দাদার যে তাওয়াটা, সেই তাওয়াটা একতলায় আছে, আপনারা বুঝতে পারছেন। যেহেতু আশেপাশে এরকম উঁচু দুতলা তাওয়া হয়ে গেছে, তাদের চিলাকোটা হয়ে গেছে, তো দাদা যাতে ল্যান্ডিংয়ের দিকটা মাথায় রেখে পায়রার কিন্তু এই জালঘরটা এত হাইটে দাদা বানিয়েছেন। এদিকে দেখুন লাইট দেওয়া রয়েছে। দাদা লফটেটা আমার ইউনিক পার্ট লাগলো যে এই যে সেকশনটা দাদা, মানে এই যে সিস্টেমটা, এটা কি নিউ বাচ্চা সেটিংয়ের জন্য? আচ্ছা, এটা মানে কিভাবে কাজ করে? উপরে কি বিয়ারিং সিস্টেম করা আছে? কপিকল সিস্টেম করা আছে। আচ্ছা, জালের নেট বেঁধে দিয়ে উপর তুলে দিয়ে খাঁচাটা জাল ঘরে। আচ্ছা, তো এইটা এই যে দড়িটা আছে ওখানে বিয়ারিং এর মধ্যে, এটা হচ্ছে উপরে যে জালটা মানে যেখানে পায়রা বসে সেটাও কি আপ ডাউন করে? আচ্ছা, একটুকুনি কি হালকা দেখানো যাবে? আচ্ছা আচ্ছা, তো এটা মানে এইভাবেই সিস্টেমটা করা যে ওটা টানলে আস্তে আস্তে নামতে থাকে, তাই তো? আচ্ছা, তো দাদার তো লফট আমরা মোটামুটি দেখলাম। দাদা যদি একটু তোমার এই লফটের অ্যাড্রেসটা যদি আমাদের একটু গাইড করে দাও। এটা হলো কাস্তাবা স্টেশন থেকে তোমার হেঁটে হলো আধা ঘন্টা, আর কোনো টোটোতে উঠলে 10 টাকা ভাড়া নেয়, ওই 5 মিনিটও লাগে না। একদম কাঁচরাপাড়া স্টেশন থেকে যেভাবে আমি এসেছি, তুমি তো আমাকে রিসিভ করেই নিয়েছো। যদি কোনো ভাই দূর থেকে আসছেন তাহলে কি স্টেশন পর্যন্ত রিসিভ করা যাবে? হ্যাঁ, রিসিভ করা যাবে। বা কোনো ছুটির দিন বা কোনো রকম কিছু ব্যাপার আছে? বৃহস্পতিবার দিনকে ছুটি থাকে। আচ্ছা, আর আমি ওই ছুটির দিনেই পায়রা কেউ যদি বলে উড়িয়ে দেখাতে, কেন ধাড়ি পায়রা তো উড়িয়ে দেখা যাবে না, যে পায়রা আমি টুর্নামেন্টে তৈরি করেছি সেই পায়রা আমি উড়িয়ে তাকে দেখাতে পারবো। আর আমি আমার ঘরে পায়রা আমি বেশি করতে সব ধাড়ি পায়রারই, দাদা ভালো ভালো দাদাদের ঘর থেকে আমি কিনে নিয়ে এসেছি ধাড়ি পায়রা। যেহেতু আমার সময়ের জন্য আমি সেই পায়রাগুলোকে কিছু পায়রা রিলিজ করবে তুমি যেরকম বলছিলে আর কি। তো আমরা সামনে ট্রফি দেখছি, তো আমরা একটু বলে রাখবো যে দাদা তো কালকেও টুর্নামেন্ট আছে। হ্যাঁ, একটা সিজনে ব্যাক টু ব্যাক সব টুর্নামেন্ট হয়তো খেলতে পারেন না, কারণ দাদা একটা ওয়ার্ক শিডিউলের মধ্যে আছেন। তো সেখান থেকে যেটুকু সময় পান সেটুকু সময় টুর্নামেন্ট খেলেন, ভালো পারফরমেন্স, ভালো রেজাল্টও আছে। পিছনে ট্রফিও আপনারা দেখতে পাচ্ছেন। দাদার এখানে একটা ফার্স্ট পজিশন হয়েছিল, সেই ট্রফিটাও রয়েছে। ইনফ্যাক্ট আমাদের এই হালি শহর, কাঁচরাপাড়া, সোদপুর, রানাঘাট এই বেল্টের মধ্যে বাবুসোনাদার সাথে
অনেকেই কিন্তু পরিচিত, ইনফ্যাক্ট আমাদের কলকাতারও কিন্তু অনেক ভাই পরিচিত। দাদার সাথে অনেক লফটের যাওয়া আসা পায়রা নিয়ে অনেক সম্পর্ক আছে। তো দাদা তোমার লফটে যেটুকু আমি চোখ বুলিয়ে দেখলাম যে 99% পায়রা কিন্তু আমি ম্যাড্রাসই দেখছি। তো মানে আন্ধ্রা বা মালবাই কিছু পায়রা আছে না, শুধু এই পায়রার উপর সব? এই পায়রার উপরে সব, কেন আমার চেন্নাই পায়রার উপর বিশ্বাস আর ম্যাড্রাসি পায়রার উপর একটা বিশ্বাস জড়িত আছে, কেন আমি ছোট থেকে ম্যাড্রাসি পায়রাই দেখে এসেছি। তো সেই পায়রায় আমি আশা করি সেই পায়রা উড়ানো ভালো, আচ্ছা, সবকিছুর দিক দিয়ে বেটার। আচ্ছা, মানে তুমি এই পায়রা যে করছো টুর্নামেন্ট খেলতে পারি, তাতে শীতকালেও তুমি উড়িয়ে সন্তুষ্ট, গরমকালেও উড়াচ্ছ। এবার যেমনি শীতে আমি টুর্নামেন্ট খেলেছিলাম, আমার পায়রা 5টা 15 সময় বাজ অ্যাটাক করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি কি আর বলবো, কপাল খারাপ। আর আমি মানে সময়ের জন্য আমি পায়রা সেরকম ভাবে তৈরিও করতে পারি না। আর যেহেতু আমার তবু খেলার ইচ্ছাটা রয়ে গেছে আর কি, রয়েই গেছে। আচ্ছা, গরমে এইবারে তুমি তো গরমে নামছো, গরমে কি ফার্স্ট টুর্নামেন্ট কালকে? হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট বলে, তার আগে একবার খেলা হয়েছিল, তো আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা আচ্ছা, খেলা হয়েছিল তো সেরকম পারফরমেন্স দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো কালকে জন্য তোমাকে অনেক অনেক বেস্ট উইশেস রইলো। তুমি খেলছো, এটাই কিন্তু অনেক বড় কথা যে একজন মানে পায়রা ওড়াতে ভালোবাসে আর পায়রা টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করে। তো যাই হোক, তোমার লফটেটা তো ওয়াক অ্যারাউন্ড পেলাম, তোমার অ্যাড্রেসটাও আমরা মেনশন করলাম, অ্যান্ড তোমার ম্যাড্রাসি অ্যান্ড চেন্নাই পায়রার উপরেই শখ। অ্যান্ড তুমি যেমনটা বললে যে সমস্ত সিনিয়র দাদাদের বাড়িতে তোমার তো আলাপ আছে, আমি জানি, কারণ তোমার সাথে আমার প্রায় 2 বছরের কথাবার্তা চলছিল। আজকে এটা আমার সৌভাগ্য যে তুমি আমাকে সুযোগ দিচ্ছ তোমার লফটে এসে কিছু পায়রা শখ করার জন্য। তো আমি সকাল সকাল চলেও এসেছি, কিছু পায়রা শখও করাবো। তো মোটামুটি তোমার যা আমি কনসেপ্ট দেখলাম, সমস্ত পায়রা ফুটে চলে গেছে, অ্যান্ড আবার সেই শীতকালে গিয়ে জোড়া বসবে। তো মোটা বাড়িতে টোটাল তাও আনুমানিক কত পিস পায়রা হবে? 70 পিস পায়রা আছে। 70 পিসের কাছাকাছি? হ্যাঁ, 70 পিসই ধাড়ি পায়রা, 5 পিস শুধু পাঠা পায়রা আছে উড়ানোর জন্য, যেটা আমি কি টুর্নামেন্টের ঘরে দেখালাম আর কি। তো মোটামুটি 70 পিসের পায়রার মধ্যে তোমার মেন ব্রিডার পায়রা তাও কতগুলো পেয়ার হবে? মেন মানে যেটা তোমার আর কি ব্রিডিং এ থাকবে আর কি। আমার কিছু ওই 6-7 জোড়া হলো ব্রিডিং এর জন্য থাকবে, যেগুলো আমাকে দিয়েছে সবাই, মানে ভালোবাসার সম্পর্ক বা অনেক কষ্ট করে পাওয়া, সেগুলোই থাকবে। কেন আমি যেসব পায়রা নিয়েছি সেসব পায়রা আমি বাচ্চা তৈরি করতে পারিনি, আর বাচ্চা হয়েছিল, বাচ্চা হয়ে পক্স হয়ে মারা গেছিল, আর কিছু ভাম অ্যাটাক হয়েছিল, কিছু ইঁদুরের ডিম খেয়ে নিচ্ছিল। তার জন্য আমি গরমে এত পায়রা, আমি সব আমার কেনা পায়রাই সব দাদাদের ঘর দিয়ে ওড়ান দেখিয়ে কিনে নিয়ে এসেছিলাম। সেসব পায়রাই যেই ভাইরা নেবে, দাদারা নেবে, তাদের হাতে আমি তুলে দেবো। তো বাবুসোনা দা, তাহলে মোটামুটি এই পার্টটা তো তোমার লফট অ্যাড্রেস অ্যান্ড তোমার পায়রাবাজি সম্বন্ধে একটু হালকা করে গল্প তুলে ধরলাম। এখন গল্প করলে তো অনেক লম্বা হয়ে যায়, সেই সময়টাও কারণ নেই, অ্যান্ড অনেকের ইন্টারেস্টও হারিয়ে যায়। তো আমরা তাহলে কি এই পার্টে তোমার ওই 6-7 জোড়া কি মেন পেয়ারটা থেকে শখ করাবো? হ্যাঁ হ্যাঁ, করাও। আর এই যে 6-7 জোড়া বাদে ধরো তোমার আনুমানিক 70 পিসের কাছাকাছি, মানে আমি ধরলাম 60 পিস ধরলাম, তো তার মধ্যে 15 পিস মতো তোমার ধাড়ি পায়রা যেগুলো থাকছে, আর বাকি 45-50 পিস পায়রা যদি কোনো ভাই আসে নর মাদি নিজের পছন্দ মতো করে নিয়ে যেতে পারবে, তাই তো? তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দাদার ঘরে যে 6-7 পেয়ার মেন পায়রা, সেই বিড়াল পায়রা কটা আমরা এই পার্টে শখ করাচ্ছি, অ্যান্ড বাকি যে 50টা মতো পায়রা সেলে থাকবে সেখান থেকেও আপনাদের আইডিয়া পারপাসে কিছু পায়রা আমরা নেক্সট পার্টে শখ করে দেবো। তো চলুন অতিরিক্ত কোনো সময় নষ্ট না করে আমরা সরাসরি শখের পায়রার দিকে এগিয়ে যাচ্ছি। ভিডিও এই যে আমার ঘরের মেন পেয়ারের ভিতরে একটা পেয়ার দেখাচ্ছি, হয়তো দেখালে আপনাদের ভালো লাগবে পায়রাটা। দেখুন, ফেস বিউটি, বাহ, খুব সুন্দর একটা পেয়ার, মানে হালকা ফুলসিরা ছাপকার মধ্যে বডি প্যাটার্নটা রয়েছে। আপনারা দেখুন, নর কোনটা মাদি কোনটা? এখানে নর কোনটা মাদি কোনটা? এইটা হলো মাদি, এটা হলো নর। বাহ, ফুলসিরা ছাপকার মধ্যে, তাই তো? আচ্ছা, এদের বাচ্চার উড়ানটা কিরকম আছে? হাইট দিয়ে নাকি না মিডল তাওয়া? না না না, তোমার মাছ তাওয়ায় থাকে আর হলো ডিপে ছোট হয়ে ওড়ে। আচ্ছা, মানে ডিপেও যায়, মাছ তাওয়ায় আছে, তাই তো? আচ্ছা, আমরা এই পেয়ারটা ছেড়ে দেখবো। এটা দাদার বাবুসোনাদার ঘরের একটা হচ্ছে মেন পেয়ারের মধ্যে একটা পেয়ার। বাহ, কত সুন্দর পেয়ার। এখন তো রেস্টে আছে, আবার উইন্টারে গিয়ে জোড়া বসবে, তাই তো? আচ্ছা, এই দেখুন, এই যে আলিম, এই পায়রাটা অনেক পুরাতন জেনারেশন পায়রা। এই পায়রার বাচ্চা অনেক করেছি, টুর্নামেন্টও উড়িয়েছি, অনেক ভাইদের দিয়েছি, তারা অনেক প্রশংসাও করে এই বাচ্চার। এটা কি মানে ছাপকা কালদমের মধ্যে, তাই তো? আচ্ছা, একটু কাছ থেকে দেখবো পায়রাটা। মানে নটটা দেখুন, নটটা ছাপকা কালদমের মধ্যে, মাদিটা হচ্ছে কালদমের মধ্যে। এটাও তোমার ঘরে একটা মেন পেয়ার, তাই তো? মেন পেয়ার। আচ্ছা, এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। বাবা, কি ডেঞ্জার দেখুন, নটটা দেখুন। আর বাবুসোনাদার যেটুকু আমি বুঝতে পারছি যে পায়রার মধ্যে একটু চোখটাও বাবুসোনাদার প্রেফার থাকে, তাই তো? মানে চোখে একটু দানা হলে তোমার পছন্দ হয় বেশি আর কি। দেখুন, এই একটা পেয়ার। দাদা, আবার কি দেখাচ্ছ? এই আলিম, এই আমার অনেক পুরাতন পায়রা। আমার পুরাতন পায়রার উপরে আমার
প্রচুর বিশ্বাস, মানে এই পায়রা আমার উড়ান আমাকে খুশ করে দেয়। এটাও কি ম্যাড্রাসি? ম্যাড্রাসি পায়রা, আমি ম্যাড্রাসি পায়রাই রাখি। আমি কেন অন্যতে ভরসা না, ম্যাড্রাস পায়রার উপর ভরসাটা আমার বেশি। বাহ, নর তো ডানাতে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, নর ডানাতে। একটু কাছ থেকে দেখবো, দেখুন এই হলো দাদা ডানাতে নর আর বাঁহাতে হচ্ছে মাদি। এই হচ্ছে পেয়ারাটা, বাহ ডেঞ্জার পেয়ারা। আসুন ছেড়ে দেখায়। দাদা তো শখ প্রথমেই দাদা বলে দিয়েছেন যে ম্যাড্রাসিয়ান চেন্নাই পায়রার উপরেই দাদার শখ, অ্যান্ড এই পায়রাই ওড়াচ্ছেন, এই পায়রাই ওড়াতে ভালোবাসেন। এই হলো পেয়ারটা, বাহ একটা মুন্ডিসা আছে তাই তো? আচ্ছা, পুরাতন পায়রা। এদের জেনারেশন কি করা হয়েছে? সবই এদেরই জেনারেশন, আমার ঘরে ঘোরানো আছে, সবই একই জেনারেশন। আমি সব ওই ম্যাড্রাস পায়রাই আমার এদিক ওদিকে ঘোরানো আছে। এটা নর না? হ্যাঁ, বাহ কত সুন্দর একটা নর, দেখুন এই হলো নর। আপনারা দেখুন মানে দারুণ নরটা, চোখের মধ্যে দেখুন জল ভাব। এই পায়রাটাকে ভামে মেরেছে, পাটা প্লাস্টার করে পায়রাটাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। এটা হলো মাদি, এটা মাদি পায়রা। বাহ সুন্দর মাদি, খুব সুন্দর সেটটা দেখুন। আসুন ছেড়ে দেখায়। এই হলো সেটটা, দেখুন এই হলো নর। এই পাটাও ভামে মেরেছে। দাদার লফটা আগে এরকম ছিল না, তো মাঝখানে একটা বড় ক্ষতি হয়ে যায়, সেখানে অনেক পায়রা নষ্ট হয়, কিন্তু কিছু ধাড়ি পায়রা রয়ে যায়, তাদের দিয়ে আবার দাদা জেনারেশন করেন। এই যে আমার আর একটা পায়রার শখ করুন, পুরোনো পায়রা অনেক, ঠিক আছে। এইসব পায়রার সব জেনারেশানই সব এক একটা পায়রার ভিতরে ঢোকানো আছে। এইসব পায়রারই সব জেনারেশন করা আমার। আর এইসব পায়রার যা আছে আমার ছেলে, এইসব পায়রা সেসব পায়রা আমার সবই 5-6 ঘন্টা ওড়া। তো 5-6 ঘন্টা ওড়া পায়রা, ঠিক আছে। আপনারা এসে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে পায়রার কি কোয়ালিটি আছে। এটা নর না? এটা নর পায়রা। আচ্ছা, এটা হলো নর পায়রা। দেখুন আমার হাতে নর রয়েছে, কি ডেঞ্জার দেখুন নরটা। আর ম্যাক্সিমাম দেখুন এগুলো সব পুরাতন দিনের পায়রা। মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট 5-6 ঘন্টা পায়রাগুলো পাবে। পায়রা উড়বে। অনেক ভাই চিন্তা করেন ডিম বাচ্চার ব্যাপার নিয়ে বা নরমাদির ব্যাপার নিয়ে। আছে, ডিম বাচ্চা কোনো রকম প্রবলেম হবে না পায়রার, নরমাদির সাপোর্ট পুরো থাকবে। আচ্ছা, আর কাঁচরাপাড়া স্টেশনে এসে ফোন করলেই হবে তাই তো? আচ্ছা, তো থ্যাংক ইউ বাবুসোনা দাকে। আমরা পরের পার্টে নিয়ে আসবো বাবুসোনা দার লফটে কিছু ধাড়ি। তো দাদার লফটের শখের পার্টটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসবেন, নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন, যেখানে বাবুসোনা দার লফটের থেকে 50 পিস পায়রা সেলে থাকবে। তার মধ্যে কিছু কিছু পায়রা আপনাদের আমি শখ করে দেবো ফর আইডিয়া পারপাসে। কাঁচরাপাড়া স্টেশনে নেমে দাদাকে ফোন করলে দাদা আপনাদের পিক অ্যান্ড ড্রপ এর ব্যবস্থা করে দেবেন। তবে খুব ভালো ভালো কোয়ালিটির ম্যাড্রাসি পায়রা এই লফটে রয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। বেশ অনেক পায়রা এখানে আমার চোখে লাগার মতো হয়েছে। আপনারা আসবেন, এসে দেখে নিজেদের পছন্দ মতো করে পায়রা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, এটুকু জানিয়ে এন্ড করছি।